মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা অস্থিরতার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে দেশটি ইরানের রাজধানী তেহরান থেকে তাদের দূতাবাসের কর্মীদের সাময়িকভাবে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তেহরানে তাদের দূতাবাস সীমিত পরিসরে কার্যক্রম চালালেও প্রয়োজনীয় কাজ দূর থেকেই পরিচালিত হবে। এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যে কথাবার্তা চললেও পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হয়নি, বরং সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কা আরও জোরালো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, পারমাণবিক আলোচনায় সমঝোতা না হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। তার বক্তব্যের পর থেকেই মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি দৃশ্যমানভাবে বেড়েছে। বিশ্লেষকদের মতে 2003 সালের ইরাক যুদ্ধের পর এই প্রথম এত বড় পরিসরে সেনা সমাবেশ ঘটিয়েছে ওয়াশিংটন। দুটি বিমানবাহী রণতরী, যুদ্ধবিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম ইরানের আশপাশে মোতায়েন করা হয়েছে। অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতেও অস্বাভাবিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এমন পরিস্থিতিতে শুধু যুক্তরাজ্যই নয়, আরও বেশ কয়েকটি দেশ সতর্ক অবস্থান নিয়েছে। চীন, ভারত এবং কানাডা তাদের নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে। বেইজিং থেকে দেয়া এক জরুরি বার্তায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানে বহিঃশক্তির কারণে নিরাপত্তা ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে চীনা নাগরিকদের দেশটিতে ভ্রমণ না করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে এবং যারা বর্তমানে সেখানে অবস্থান করছেন তাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। উত্তেজনার মধ্যেই কূটনৈতিক তৎপরতাও থেমে নেই। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তৃতীয় দফা পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখা ওমানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তবে এখনও এমন কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি যা সম্ভাব্য সংঘাত পুরোপুরি এড়াতে পারবে। ওমানি কূটনীতিকদের ভাষ্য অনুযায়ী দুই পক্ষ নিজ নিজ রাজধানীতে ফিরে অভ্যন্তরীণ পরামর্শ শেষে আবারও আলোচনায় বসতে আগ্রহী। আগামী সপ্তাহে ভিয়েনায় কারিগরি পর্যায়ের বৈঠকের পরিকল্পনাও রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীও জানিয়েছেন, খুব শিগগিরই পরবর্তী দফার বৈঠক অনুষ্ঠিত হতে পারে। পরিস্থিতি তাই এক ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছে। একদিকে বাড়ছে সামরিক উপস্থিতি ও কঠোর বার্তা, অন্যদিকে চলছে কূটনৈতিক সংলাপ। বিশ্লেষকদের মতে আলোচনার অগ্রগতি যদি বজায় থাকে তবে তা সামরিক সংঘাতের ঝুঁকি কিছুটা হলেও কমাতে পারে। তবে চূড়ান্ত সমাধান না আসা পর্যন্ত মধ্যপ্রাচ্যের আকাশে অস্থিরতার মেঘ কাটছে না। প্রেক্ষাপটে তেহরান থেকে দূতাবাস কর্মীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্তকে সতর্কতামূলক ও প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবেই দেখছে আন্তর্জাতিক মহল। পরিস্থিতির উন্নতি হলে কূটনৈতিক কার্যক্রম আবার স্বাভাবিক হবে কিনা তা নির্ভর করছে আসন্ন আলোচনার ফলাফলের ওপর। আপাতত বিশ্বজুড়ে নজর এখন ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে।